হ্যালো বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তবে কি আজকে আদ্রিতের স্মৃতি ফিরতে চলেছে? তাহলে চলো তোমাদের কাছে সাসপেন্সে না রেখে আমরা আজকে শুনে নিই যে আজকের রিভিউতে আমরা কি জানতে পাচ্ছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ তোমাদের জন্যে। শুভলক্ষ্মী কলকাতায় চলে আসে, বলছে মনে মনে যে একদিন আদি এখানে এসেছিল নদিয়া থেকে আমাকে একদম বিয়ে করে নিউ ইয়র্ক নিয়ে গেছিল। এবার আমি এসেছি আদিকে সম্পূর্ণ সত্যিটা মনে করিয়ে একদম নিউ ইয়র্কে ফিরিয়ে নিয়ে যেতে। তো এই বলে একটা গাড়িতে ওঠে যে দাদা চলুন, তাড়া আছে, আমার খুব তাড়া আছে, আপনি তাড়াতাড়ি আমাকে নিয়ে চলুন। আর দেখা যাচ্ছে ওদিক থেকে মোহনাও তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়ে যে দাদা তাড়াতাড়ি চলুন, আমাকে যেতে হবে, আগে আমাকে নিয়ে চলুন, আমার প্রচণ্ড তাড়া আছে। তখন একে অপরকে দেখে বলে তুমি এখানে, দুজনেই বলে ওঠে। ড্রাইভার বলছে এ কি আপনারা দুজন চেনেন নাকি দুজন দুজনকে? তখন শুভ বলছে আর কি, আমার খুব তাড়া আছে, আমি এখানে আদির জন্য এসেছি। মোহনা বলছে আমারও তাড়া আছে, আমি এখানে আয়ানের জন্য এসেছি। তখন শুভ বলছে আমি ফার্স্টে একটা মন্দিরে যেতে চাই দাদা, আমি আগে আদির জন্য ওখানে প্রার্থনা করব। মোহনা বলছে আমিও যাব, আমিও গিয়ে ওখানে আয়নের জন্য প্রার্থনা করব। তখন বিরক্ত হয়ে শুভ বলছে ঠিক আছে চলুন দাদা, আমাদের গন্তব্য যখন এক তখন আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে চলুন ওখানে। এই বলে দুজনেই যেতে শুরু করে। মনে মনে শুভ বলছে মোহনা এখানে কেন এসছে, আর ওদিকে মোহনা মনে মনে এসছে আমি কিছুতেই কোনো রিস্কি কাজ নিয়ে আয়নকে এগোতে দেব না, আর স্মৃতিটাও আর কি ফিরতে দেবে না, এই প্ল্যানটাকেই নষ্ট করতে এসছে মোহনা। আর ওদিকে শুভ বলছে যে করেই হোক আমাকে সেই অ্যাক্সিডেন্টটাকে রিক্রিয়েট করতেই হবে, না হলে এটা ছাড়া কোনো রাস্তা নেই যে আদির স্মৃতি ফেরানোর। আর ওদিকে দেখা যাচ্ছে আদি, রূপস, আদির ভাই, ডক্টর সবাই মিলে একটা ছক করছে যে আদি সেদিন তো নদিয়া থেকে কলকাতা ফেরার পথে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তো কোন পথে ও গিয়েছিল, তো সেইভাবে পুরো জিনিসটাকে ক্রিয়েট করার চেষ্টা করছে সামনে ম্যাপের দ্বারা। আদিও মনে করার চেষ্টা করছে কিন্তু মনে করতে পারছে না। তবে তারা বুঝে যায় যে সে কোন রাস্তা দিয়ে গিয়েছিল সেদিন, সেই রাস্তা ধরে এখন সবাই এগোবে। আদি দেখবে যে তার কিছু মনে পড়ে কিনা, সে যে পুরনো স্মৃতিটাকে খুঁজে বেড়াচ্ছে সেটা সে পায় কিনা। আর মনে মনে বলছে আমি তোমাকে কথা দিয়েছি শুভ, আমি আবার তোমার পুরনো আদি হয়ে তোমার কাছে ফিরে যাব, আর তোমাকে আমি বলবো যে তোমাকে আমি কতটা ভালোবাসি। দেখা যাচ্ছে যে শুভলক্ষ্মী আর মোহনা দুজনেই মন্দিরে গেছে, দুজনেই আদির জন্য প্রার্থনা করছে। মোহনা আয়ানকে চাইছে আর আদির জন্য প্রার্থনা করছে শুভলক্ষ্মী। তো পুজো হয়ে যাওয়ার পর পুরোহিত মশাই তো তাদের তাদের ডালা তাদের হাতে দিয়ে দেয়। এবার শুভলক্ষ্মীকে বলছে যে তুমি নিশ্চয়ই তোমার স্বামীর জন্য প্রার্থনা করছো, দেখবে তোমাদের স্বামী স্ত্রী সম্পর্ক অক্ষয় হবে, কেউ কোনোদিনও তোমাদের মাঝখানে ঢুকতে পারবে না, আর কেউ তোমাদের সম্পর্কটাকে নষ্টও করতে পারবে না। এই কথাগুলো শুনে তো শুভলক্ষ্মীর খুব ভালো লাগে, মনে একটা জোর পায়, কিন্তু মোহনার মনটা ভেঙে যায়। এরপরে পুরোহিত মশাই চলে যাওয়াতেই ওদিকে তো শুভ চলে যাচ্ছে, মোহনা পেছন থেকে ডেকে বলছে শুভ এইভাবে কিন্তু আদির উপরে তোমরা তোমাদের জোরটা চাপিয়ে দিতে পারো না। তখন বলছে আমরা চাপিয়ে দেওয়া কই, আজ পর্যন্ত কোনোদিনও তো আদির উপরে আমি কোনো কিছু চাপিয়ে দিইনি জোর করে। আর আমার মনে হয় আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি কোনো বাইরের কারোর ওপিনিয়ন শুনতে চাই না। তখন মোহনা বলছে আমি বাইরের হতেই পারি তোমার কাছে, কিন্তু আমার আয়নের কাছে তো আমি বাইরের নই, আমাদের বন্ধুত্বটাকে তুমি অস্বীকার করতে পারো, আমরা তো অস্বীকার করতে পারবো না। শুভ বলছে তাছাড়া তুমি বোধহয় ভুলে গেছো যে তুমি যেই ডক্টরকে সাজেস্ট করেছো, যার কাছে নিয়ে গেছিলে আদিকে, সাইকিয়াট্রিস্টের কাছে, আমরা কিন্তু ওনারই ওপিনিয়ন শুনছি, সুতরাং আমরা কিন্তু জোর করে কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, এমনকি আমি বিয়ের আগেও আদিকে আমার ভালোবাসা জোর করে চাপিয়ে দিইনি। তখন মোহনা বলছে যে আশ্চর্য তো, আমি আয়নের ডক্টর, আমি নিয়ে যেতেই পারি অন্য কোনো ডক্টরের কাছে, তা বলে কি ওনার সব কথা আমাকে শুনতে হবে নাকি? এক একজন ডক্টরের ট্রিটমেন্ট করার ধরন এক এক রকম হয়, তো আমি তো এখানে পারমিশন দিতে পারি না। মোহনা বলছে তুমি বোধহয় ভুলে গেছো যে গত 1 বছর ধরে আমি আয়নকে কিন্তু সুস্থ করে তুলেছি। শুভ বলছে তার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, এটা তো আমি কোনোদিনও অস্বীকার করিনি। শুভ বলছে আদি এই বাড়ির বড় ছেলে, আদিকে হারিয়ে না আমাদের পরিবারের কেউ ভালো নেই, তাই এই সিদ্ধান্তটা নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। এই বলে শুভ সেখান থেকে চলে যায়। যেতে যেতে শুভ আরেকটা কথা বলে, তুমি বলছিলে না সিদ্ধান্ত চাপিয়ে দিই, আয়ান যদি সহমত প্রদর্শন না করতো তাহলে কিন্তু চাপিয়ে দেওয়া যেত না। আয়ান এখন নিজেও চায় যে তার স্মৃতি ফিরে আসুক, তাই আমরা আরও এমনটা করছি। মোহনা বলছে তুমি তোমার আদিকে কখনোই ফিরে পাবে না, কারণ ওর মধ্যে এখন আয়ানের ভাগটা বেশি আছে। আমি একজন ডক্টর হিসেবে বলছি এর বেশিও স্মৃতি ফিরবে না, বিশ্বাস করো, তাই ও আমার আয়ানই থাকবে। তখন ঠাকুরের সামনে গিয়ে শুভ বলছে
পৃথিবীতে যদি চন্দ্র সূর্য সত্যি হয়, যদি একজন স্ত্রী তার স্বামীর প্রতি ভালোবাসা সত্যি হয়, তাহলে আমি ঈশ্বরের সামনে প্রতিজ্ঞা করছি আমি আমার আদিকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে যাবই, বলে ওখান থেকে চলে যায়। এদিকে আদি কিন্তু গাড়ি করে যাচ্ছে সেই জায়গা দিয়ে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যাচ্ছে যেতে যেতে কিন্তু আদির প্রায় অনেকটাই মনে পড়ছে। ও মনে করে দেখে যে ও এখানে একটা পেট্রোল পাম্পে থেমেছিল। তখন বলে আরেকটু এগুলো, এখানে একটা পেট্রোল পাম্প হবে। সেই অনুযায়ী কিন্তু সবাই এগোচ্ছে। এগিয়ে ঠিক দেখে বাদিকে একটা পেট্রোল পাম্প। তখন সবাই মিলে সেখানে নামে। এবার আদি বলছে আমি এখানে এসেছি। ঠিক সেই সময় আরও একটু মনে করে দেখে সেই সময় তাকে কেউ একজন ফোন করেছিল। তখন বলছে কে ফোন করেছিল, সবাই বলছে। তখন আরও কিছুটা মনে করে দেখে শুভ বলে ওঠে। সবাই তো শুনে অবাক, মনে মনে খুশিও হয়। তখন বলছে শুভ ফোন করেছিল, এমনকি শুভ ফোনে কি বলেছিল সেটাও আদির মনে পড়ে। তারপরে এদিকে একটি মেয়ে গাড়ি করে কিন্তু দূর থেকে ফলো করছে। সেই মেয়েটি রূপসকে ফোন করে। রূপস তখন বলে যে আমাদের গাড়িটা কিন্তু পেট্রোল পাম্পের এখান দিয়ে এগোচ্ছে। আর তারা সবাই মিলে আবার গাড়িতে উঠে পড়ে। এরপরে গাড়িতে উঠে রূপস ডক্টরকে বলছে যে আমার মনে হয় আরেকটু এগোতে থাকলে এটা সেটা দেখে মনে হয় আদির আরও কিছু মনে পড়তে পারে। তখন ডক্টর বলছে হ্যাঁ ঠিক। তারপরে বলছে একটা গান চালায়, কেমন হয়? রূপস গান চালায়। তখন আদি বলছে গানটা শোনার পর যে মনে হয় সেদিন আমি নিউজ শুনতে শুনতে যাচ্ছিলাম, তারপর আমার নিউজটা বন্ধ করে গান শুনতে ইচ্ছে করছিল, আমি গান চালিয়েছিলাম। তারপর এই বলে আরও কিছু মনে করতে থাকে। বলছে তারপর গাড়িটা আমি কোথাও একটা থামিয়েছিলাম, টয়লেট করার জায়গা খুঁজছিলাম। এরপরে আয়ান কিন্তু কিছুটা যেতে যেতে মানে বলছে যে আরও কিছুটা গেলে হয়তো আমি বুঝতে পারবো যে কোন জায়গায় আমি থেমেছিলাম। এরপরে আবারও তার এগিয়ে যাচ্ছে। যেতে যেতে আয়ান বলে স্টপ এখানে। তখন সেই জায়গাটাতে চলে আসে যেখানে আয়ান সেই দিন দাঁড়িয়েছিল। তো এবার তো সবাই মিলে নামে গাড়ি থেকে। তো আয়ান বলছে এই জায়গাটায় আমি থেমেছিলাম। ঠিক এদিক ওদিক তাকে যখন মনে করছে আয়ানের পেছনে সবাই দাঁড়িয়ে আছে, তখন কিন্তু ওই থেকে মোহনা চলে আসে। দূর থেকে চিৎকার করে বলছে স্টপ দিস প্রসেস, মানে এই প্রসেসটা কিছুতেই করতে দিবে না। তখন তো এখানে চলে আসে আপনারা কি পেয়েছেন, আমি আয়ানের ডক্টর হিসেবে আমি আপনাকে কখনোই অনুমতি দিতে পারি না। তখন সেই সাইকিয়াট্রিস্ট বলছে আমি একজন সাইকিয়াট্রিস্ট, ঠিক আছে, আমার প্রসেস কিভাবে আমি এগোবো, আমি কিভাবে একজন পেশেন্টের ট্রিটমেন্ট করব, তাছাড়া এটা আমি ডিসাইড করব। তাছাড়া এটার জন্য আমি বাড়িতে পারমিশনটাও নিয়ে নিয়েছি, সবাই পারমিশন গ্র্যান্টেডও করে দিয়েছে। আর এটাও ঠিক যে এর দরুন যে তার স্মৃতি ফিরে যাবে এটাও নয়, নাও ফিরতে পারে, কিন্তু আমরা একটা রিস্ক তো নিতেই পারি। কিন্তু ও কিছুতেই দেবে না, যে না আমি কিছুতেই এটা করার অনুমতি দেব না। রূপস বলছে তুমি অনুমতি দেবে না? তুমি অনুমতি না দেওয়ার কে? তখন বলছে আমি কে? কি করে বলছেন যে আমি কে? আমি ওকে রেস্কিউ করেছিলাম, আজকে আমি ছিলাম বলে আপনারা ওকে এই অবস্থায় দেখতে পাচ্ছেন, আর আপনি জিজ্ঞাসা করছেন আমি কে? আমি কিছুতেই এটা করতে দেব না। আয়ানকে বলছে আয়ান তুমি এটা আটকাও। আয়ান বলছে প্লিজ মোহনা তুমি এখানে কি করতে এসছো, তুমি এখান থেকে যাও, ইটস ওয়ার্কিং, এটা ওয়ার্ক করছে, তুমি যাও প্লিজ যাও। মোহনাকে অ্যাভয়েড করছে। মোহনা বলছে না আয়ান আমি কিছুতেই এটা হতে দেব না। তখন এই নিয়ে কিন্তু রূপসদের সাথে একটা ঝামেলা বেঁধে যায়। আর ওদের ঝামেলা চলতে থাকে। আর এদিকে আয়ান কিন্তু নিজের মতো করে এগিয়ে যাচ্ছে সেই জায়গায়, খুব মনে করার চেষ্টা করছে। যেই জায়গায় গিয়ে এর আগে দাঁড়িয়েছিল আয়ান, ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে আশেপাশটা দেখতে থাকে। ঠিক সেই সময় অনুভব করছে পেছন থেকে কেউ একজন আসছে। যেই ঘুরে তাকাচ্ছে অমনি দেখছে যে শুভ বাস দিয়ে মারতে যাচ্ছিল, মানে বাস হাতে শুভ। সেই বাস দেখে কিন্তু আদ্রিতের মনে পড়ে যায় যে এই বাস দিয়েই পেছন থেকে তাকে কেউ অ্যাটাক করেছিল। তারপরে সে অজ্ঞান হয়ে যায় আর তার কাছ থেকে সমস্ত কিছু খুলে নেওয়া হয়। তো এইরকমভাবে গয়নাগাটি ঘড়ি টড়ি যা ছিল খুলে নেওয়া হয়। তারপরে এই সমস্ত কিছু মনে পড়তে পড়তে আয়ান কিন্তু হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। আর আদি বলে তখন আদি পুরোটাই মানে আদি আর কি পুরোই ওর কোলে পড়ে যায়, শুভর কোলে। শুভ তো তখন আদি বলতে থাকে। ওদিক থেকে সবাই দৌড়ে আসে কি হলো করে। আর এদিকে মোহনা তো আয়ান করে চিৎকার করছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।